আচ্ছা দেখো, তাইলে তুমি এই যে এখানে এক্স ওয়াই তোমারে বলছে পাত্র দুটো মিশ্রিত করলে কি হবে, তাহলে পাত্র দুটো মিশ্রিত মিশ্রিত করা মানে কি দুইটা লবণ মিশ্রিত হয়, এই যে দুইটা লবণ পাশাপাশি লিখছি, তাহলে এই বিক্রিয়াটা কি হবে এটা তোমাদের বের করা লাগবে। শোনো, এই দুইটার মধ্যে তোমাদের সবসময় একটা দেওয়াই থাকবে, যেখানে দেওয়া আছে এ ওয়াই টু, তাহলে চোখ বন্ধ করে এ ওয়াই টু দিয়ে দিছো, ঠিক আছে। এই এ ওয়াই টু যে দিছো এইখানে তোমার সুবিধা হয়ে গেছে, তার মানে তুমি এখানে দেখো এ ওয়াই টু দেখছো, তার মানে তুমি শিওর যে এই এটা এই ওয়াই এর সাথেই বিক্রিয়া করে, তাই না? তাহলে একটা যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে যৌগ তো আরো একটা উৎপন্ন হবে, তাহলে ওটা অবশ্যই বি আর এক্স এর মধ্যে উৎপন্ন হবে, কারণ এ আর ওয়াই এর এ এর ওয়াই তো বিক্রিয়া করে ফেলছে, তাহলে এর বি আর এর এক্স বিক্রিয়া করবে, তাই না? এটা ইজি না? তাহলে এই বি আর এক্স এর চার্জ তোমার বের করতে হবে। তাহলে এখানে বি এর চার্জ কত দেখো, এই বি এর চার্জ কি, যেটা এর পাশে আছে, ঠিক আছে। এর পাশে কি আছে, 3 না, তার মানে 3, যেহেতু প্রথমটা প্লাস হয় তার মানে পরেরটা মাইনাস, তার মানে বি এর চার্জ অবশ্যই মাইনাস, মানে 3 মাইনাস, ঠিক আছে। আবার এক্স এর চার্জ দেখো, এক্স প্রথমে আছে মানে এক্স এর চার্জ প্লাস হবে, এখন প্লাস কত, এখন এক্স এর চার্জ বের করবে আমি ওয়াই এর পাশে কত আছে, এটা দেখো এখানে ওয়াই এর পাশে তো 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে, তার মানে ওয়াই এর পাশে 1 মানে এক্স এর চার্জ 1, এখন এক্স এর চার্জ কি 1, 1 মানে কি অবশ্যই এখানে প্লাস হবে, কারণ প্রথমটা প্লাস আমি বলছি। এখানে এ থ্রি আর বি টু এর মধ্যে এ হবে প্লাস চার্জ, ঠিক আছে, +3, কারণ বি এর পাশে +2, কারণ বি এর পাশে 2 আছে, ঠিক আছে। আর এখানে প্রথমে এক্স এর পাশে এক্স এর চার্জটা কি হবে, প্লাস, ঠিক আছে। তো প্লাস কত, ওই ওয়াই এর পাশে যেটা আছে ওইটা, ওয়াই এর পাশে যেহেতু 1 আছে এক্স এর চার্জ +1, ঠিক আছে। আর এখানে বি, এ যদি প্লাস হয় বি অবশ্যই মাইনাস, বি মাইনাস কত, এর পাশে যত আছে এর পাশে 3 আছে মানে -3, তাহলে এইটা আর এইটা এখন বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো, নরমালি এর চার্জটা এই পাশে যাবে, কারণ আমরা তো সব সময় দেখতেছি যার চার্জ আরেকজনের পাশে যায়, ঠিক আছে, চার্জ বাই যোজনী বা জারণ সংখ্যাটা আরেকজনের পাশে যায়, তাহলে বি এই x3 তৈরি করবে, ঠিক আছে, কারণ এর 3টা এর পাশে যাবে আর এর 1টা এর পাশে যাবে, নিচে আসবে, ঠিক আছে। তাহলে এখানে 1 মানে কি, বি এর পাশে 1 মানে কোনো কিছু নাই মানে 1, আর x এর পাশে 3 মানে এখানে কি bx3, তোমার একটা দেওয়া থাকবে তোমার আরেকটা বের করতে হবে, এইটাই হলো তোমারই, বুঝছো? এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা এখন দেখো তোমারে বলছে, দেখো এই যে এইটার কেএসপি দেওয়া আছে, ঠিক আছে, কেএসপি দেওয়া আছে, বলছে অর্ধক্ষেপ পড়বে কিনা। তোমাদের মনে আছে আমি লাস্ট ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম, অর্ধক্ষেপ পড়ার শর্ত আছে, অর্ধক্ষেপ পড়ার শর্ত কি, কে আইপি গ্রেটার দেন যদি কেএসপি হয়, কিভাবে এটা বুঝাইছিলাম, ঠিক আছে। কে আইপি গ্রেটার দেন যদি কেএসপি হয় তাহলে কি হবে, অর্ধক্ষেপ পড়বে, ঠিক আছে। অর্ধক্ষেপ কখন পড়বে, কেআইপি যদি গ্রেটার দেন কেএসপি হয় তাহলে অর্ধক্ষেপ পড়বে, এটা তোমাদের বলছি পড়বে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা অঙ্কে তোমার কাজ কেআইপি বের করা, ঠিক আছে। কেআইপি কেমনে বের করবা, জাস্ট যেই যৌগটার কেআইপি বের করতে হবে ওই যৌগের আয়নগুলোর ঘনমাত্রা তোমার বের করতে হবে। তাহলে এখানে এ ওয়াই টুর তোমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এখন দেখো ওই অর্ধক্ষেপ তারই এখানে দেখো, এখানে বলছে যে কোন অর্ধক্ষেপ উৎপন্ন হবে কিনা, তাহলে কোন অর্ধক্ষেপ উৎপন্ন হবে কিনা, কোন অর্ধক্ষেপ উৎপন্ন হবে কিনা এটাও থাকতে পারতো, অথবা এ ওয়াই টু এর অর্ধক্ষেপ উৎপন্ন হবে কিনা এটাও থাকতে পারতো, কারণ যার কেএসপি দেওয়া থাকবে আমাদের তারই অর্ধক্ষেপ পড়বে কিনা এটা টেস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কেএসপি দেওয়া আছে এ ওয়াই টু, তার মানে আমার এ ওয়াই টুরই কি আয়নিক গুণফল বের করতে হবে, ঠিক আছে। তো এ ওয়াই টু এর আয়নিক গুণফল বের করতে হবে, তাহলে এখানে এ ওয়াই টু তুমি যদি ভাঙো তুমি কিভাবে পাবা দেখো, নরমালি এ ওয়াই টু, ঠিক আছে, এ ওয়াই টু, তাহলে এইটারে তুমি ভাঙবা, ঠিক আছে, এটারে ভেঙে তুমি কি পাবা, এ আর হলো ওয়াই, তাহলে এই চার্জগুলো কেমনে হয় আমি বলছিলাম, এর চার্জ কি হবে, ওয়াই এর পাশে যেটা আছে 2 মানে 2, প্রথমটা সবসময় প্লাস হয়, ঠিক আছে, তার মানে এ প্লাস, ওয়াই এর চার্জ কি হবে, এর পাশে যত আছে মানে এর নিচে কত আছে 1, মানে ওয়াই এর চার্জ 1 মানে কি মাইনাস, ঠিক আছে, এটা যেহেতু প্লাস এটা মাইনাস। এখন সংখ্যা দেখো এর সামনে কত আছে 1 মানে মানে এর সামনে 1ই, আর ওয়াই এর এখানে কত 2 আছে না, ওয়াই এর এখানে 2 মানে দুইটা ওয়াই, মানে এখানে ওয়াই এর আগে 2, ঠিক আছে, এইটাও। তাহলে এখন নরমালি তোমার তার মানে কি এখানে কে আইপি বের করতে বলছে, কে আইপি, তো কেআইপি যদি বের করতে বলে তখন তো তোমার আর এস লেখা লাগে না, ঠিক আছে, ওই যে ধরি এটা দ্রাব্যতা এস, বলে আয়ন গুলার 2s, ওটা তো দ্রাব্যতা গুণফল বের করার ক্ষেত্রে, কিন্তু কেআইপির ক্ষেত্রে কোনো কি এস বের করতে হয় না। তাহলে কেআইপি তুমি কেমনে বের করবা, কেআইপি তুমি বের করবা জাস্ট কি এই যে এ টু প্লাস এটার ঘনমাত্রা সাথে ওয়াই মাইনাস এটার ঘনমাত্রা, তো ওয়াই মাইনাস কয়টা আছে, দুইটা, এই যে দেখো দুইটা সংখ্যা মানে ওয়াই মাইনাস এর উপর স্কয়ার, ঠিক আছে, মানে এ টু প্লাস এটার থার্ড ব্র্যাকেট মানে এটার ঘনমাত্রা, আর ওয়াই মাইনাস এটার উপর স্কয়ার, যেহেতু ওয়াই মাইনাস দুইটা আছে এজন্য এটার উপর স্কয়ার। তাহলে এখন এই এর ঘনমাত্রাটা তোমার বের করতে হবে আর ওয়াই এর ঘনমাত্রাটা বের করতে হবে।
তাহলে এর ঘনমাত্রা আর y এর ঘনমাত্রা তুমি এখন কই পাবা কও দেখি। এইটা পাবা এই যে এই জায়গা থেকে। দেখো এখানে a কিন্তু আসছে এই দ্রবণ থেকে, তাই না? A2+ আয়নটা কি এই যে A3, এই দ্রবণ থেকে আসছে, কারণ প্রথম দ্রবণে কি আছে A3B2, এই যে এইটা, এই যে দেখো A3B2, এইটার মধ্যে কি A আছে না, এই এটাই কিন্তু A, ঠিক আছে। আবার ওয়াইটা, y এর ঘনমাত্রা কই থেকে পাবা, এই যে দেখো এখানে xy আছে, এই xy থেকে তোমার y এর ঘনমাত্রাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা খুবই ইজি দেখো, তার মানে এখন a আর y এর ঘনমাত্রা বের করলে পারবা। এখন এটা কেমনে বের করে দেখো, নরমালি একদমই ইজি। এখানে দেখো এই যে A3B2, ঠিক আছে, এখানে A3B2, এখানে দেখো এখানে, তাহলে তুমি একটা সূত্র আগে পড়ছিলে নাকি, দেখো ছোটবেলায় V1S1 V2 S2, ঠিক আছে। তাহলে এই যে দ্রবণটা আছে দেখো, এই দ্রবণে 40 ml 60 × 10⁻² ml A3B2 আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এই A3B2 এটারে তুমি যদি ভাঙো, তাহলে তুমি কয়টা, 3টা A পাবা না, A2+ পাবা না, ঠিক আছে। তার মানে A3B2 থেকে তুমি কয়টা পাও, 3টা A2+ পাও না, যদি ভাঙো। তাহলে দেখো একটা A3B2 ভাঙলে তুমি 3টা A+ আয়ন পাও। তার মানে এখানে 40 ml এত, এই যে এইটা আছে, তার মানে এখান থেকে তুমি A+ পাবা কয়টা, 3টা। তার মানে এর ঘনমাত্রা বা মোল যেত, তার 3 ডাবল তুমি A2+ পাবা, ঠিক আছে। তাইলে এখানে A2+, এখানে দেখো A3B2, এই লবণটা এখানে আছে, তার মানে এই লবণটা অবশ্যই ভেঙে A2+ তৈরি করছে, কয়টা, 3টা, একটা, তাই না, 3টা তৈরি করছে। তাহলে এই দ্রবণে A2+ এর তো একটা ঘনমাত্রা আছে, আমি ওটা পরে বের করে নেব কত আছে। কিন্তু যখন আমি দুইটা দ্রবণ মিশ্রিত করতেছি, তখন তো এর ঘনমাত্রাটা আর সেম থাকতেছে না, থাকতেছে কি, এর ঘনমাত্রা এখানে যত, এই যে দেখো এখানে বলছে 6 × 10⁻² মোলার, এই দ্রবণটা যখন আমি এই দ্রবণের সাথে মিশাবো, তখন কিন্তু এর ঘনমাত্রা ওটা থাকবে না, তাই না। তোমরা অঙ্ক আগে পড়ছো না, যে এখানে দেখো এখানে হয়তো 2 মোলার HCl আছে, ঠিক আছে, 2 মোলার কত, 1000 ml, 1000 ml HCl আছে। তুমি বাইরে থেকে এখানে পানি দিতেছো, কত, 500 ml পানি দিলা। তাহলে 500 ml পানি দেওয়ার পর এর ঘনমাত্রা কি আর 2 ml থাকবে, এর ঘনমাত্রা তো 2 ml থাকবে না। তখন তুমি এই সূত্র দিয়ে বের করো না, লঘুকরণ সূত্র, এই V1S1, V1 মানে কি আদি আয়তন, S1 আদি ঘনমাত্রা। এই যে আগে যখন এই যে 2 মোলার আর 100 ml ছিল, 1000 ml ছিল, তো এই V1 মানে 1000 ml আর S1 মানে 2 মোলার, ঠিক আছে। আর V2S2 তোমার পরবর্তীতে যে ঘনমাত্রা ওটাই বের করতে হবে। তাহলে এখানে V2 কত, দেখো আগে ছিল 1000 ml, তুমি বাইরে থেকে 500 ml আরো দিছো, 500 ml দিছো, তাহলে আয়তন কত হয়ে গেল, 1500 ml না। তাহলে এই V2 হবে 1500 ml, V2 মানে 1500 ml, আর S2 কত হবে এটা তুমি বের করবা। মানে এই সূত্র দিয়ে তুমি বের করো, যখন আমরা একটা দ্রবণ আরেকটা দ্রবণের সাথে মিশাই, একটা দ্রবণ তুমি যদি আরেকটা দ্রবণের সাথে মিশাও, ফলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। ফলে এই ঘনমাত্রাটা কেমনে বের করবা, এই V1S1 V2S2 এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা সিমিলার এই V1S1 এটা দিয়ে কি করব, আমরা এটা দিয়ে এই A2+ এর এটা বের করব এখন। দেখো তাইলে দেখো এখানে আমি লিখলাম কি, যে A3 আর B2, এইটা যেহেতু আছে, কিন্তু এটারে আমি ভাঙলে কত পাই, এটারে 3A2+ পাই, ঠিক আছে। ফলে এইটার ঘনমাত্রা যা, এর 3 ডাবল কিন্তু A2+ এর ঘনমাত্রা লাগবে। তুমি কিন্তু A2+ এর ঘনমাত্রা বের করতেছো, ঠিক আছে। তাহলে A2+ এর ঘনমাত্রা তুমি যদি বের করো নরমালি, A2+ এর ঘনমাত্রা যদি বের করো, তাহলে দেখো এই যে, তার মানে তোমার কি, এই যে S2 যেটা, এটা লাগবে S2, ঠিক আছে। S2 তার মানে কি, এই যে V1S1 আদি ঘনমাত্রা আদি আয়তন ইনটু কি V2, ঠিক আছে। মানে যে V1S1 V2S2 এই সূত্র যেটা, ওইটাই। তাহলে এই অনুযায়ী তুমি V1S1 দেখো আদি ঘনমাত্রা কত ছিল, আদি আয়তন কত ছিল, এখানে 40 ml, তাহলে 40 ml দিলা, ইনটু S1 আদি ঘনমাত্রা কত ছিল, 6 × 10⁻², ঠিক আছে, বাই V2। দেখো দুইটার যখন আয়তন যোগ করবে, এটার আয়তন কত, 40, এটার আয়তন 40, এটার আয়তন কত, 80। তাহলে 40 আর 80 তুমি যদি যোগ করো 120 ml হয় না, তাহলে নিচে 120 ml, ঠিক আছে। তাহলে উপরে 40, মানে আদি আয়তন আদি ঘনমাত্রা, আদি আয়তন 40 ml, আদি ঘনমাত্রা 6 গুণন এত, ঠিক আছে। এই দুইটা যখন আমি মিশাবো, তখন আমার আয়তন হবে 40 + 80 120, আর পরবর্তীতে ঘনমাত্রাটা তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেলে কি, ওই S2 যেটা, ওইটা আমি বের করতেছি এখানে S2। এখন একটা বিষয় আছে, এতদূর পর্যন্ত মনে হয় বুঝছো, ঠিক আছে। তাহলে দেখো এখন নরমালি এই যে A3B2, আমার তো A3B2 এই যৌগটার আয়তন আর ঘনমাত্রা তো দেওয়া আছে, তাই না। এই যে আমি 40 ml আর 6 × 10⁻²। আচ্ছা, তাইলে জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আজকে আমি তোমাদের সব বেসিক ক্লিয়ার করবো। দেখো
আমি এই যে v1s1 v2s2 আমি যেই সূত্র দিয়ে এটা করলাম, এটা তো আমি a3b2 এইটার ক্ষেত্রে করলাম, তাই না? কারণ a3b2 এই যৌগটার আয়তন আছে 40 ml, এই যৌগটার ঘনমাত্রা 6 পয়েন্ট এত, তার মানে এই যৌগটার আদি আয়তন, এই যৌগটার আদি ঘনমাত্রা আমি লিখলাম, প্লাস টোটাল আয়তন লিখলাম। তার মানে এইটা আমি যে পাবো, এটা কি পাবো? এটা তো আমার a3b2 পাবো, তাই না? এইটার ঘনমাত্রা পাবো, কিন্তু আমার তো এইটার ঘনমাত্রা লাগবে না, আমার শুধু লাগবে কি যে a2 প্লাস এর লাগবে। তাহলে দেখো, তার মানে এইটার ঘনমাত্রারে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে তো আমি a2 প্লাস এর ঘনমাত্রা পাই, কারণ একটা a3b2 থেকে আমি 3টা a2 প্লাস পাই, তাই না? মানে একটা a3b2 থেকে আমি 3টা a2 প্লাস পাই। ফলে ফলে কি, এই যে এটার যেই ঘনমাত্রাটা আমি এখানে পাবো, সেটারে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে তো আমি a2 প্লাস পাবো। বুঝছো না? কারণ 1 মোল এটা থেকে আমি কিন্তু 3 মোল a2 পাইতেছি, 1 মোল a3b2 থেকে আমি 3 মোল a2 পাইতেছি। ফলে এইটার যে ঘনমাত্রা বের হবে ওইটারে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমি a2 প্লাস পাবো। এই কথাটা বুঝছো কিনা আমার বলো, লাস্ট কথাটা বুঝছো কিনা বলো। যেহেতু এই যে এটার ঘনমাত্রা, এটার আয়তন দেওয়া আছে, ফলে v1s1 v2s2 দিয়ে আমি কি করলাম, এইটার পরবর্তী ঘনমাত্রা আমি বের করলাম। ফলে এই যে ঘনমাত্রাটা, এটা কিন্তু এই যৌগটার ঘনমাত্রা, ঠিক আছে? কিন্তু আমার এই যৌগটার না, এই যৌগটা ভাঙলে যে আমি আয়ন পাবো তার ঘনমাত্রা লাগবে। ফলে এই একটা যৌগ যদি আমি 1 মোল ভাঙি তাহলে আমি 3 মোল a2 প্লাস পাই। ফলে এই টোটাল যে ঘনমাত্রা আমি এই যৌগটার পাইলাম, ওটারে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে a2 প্লাস এর ঘনমাত্রা আমি পাবো। ফলে এইখানে আগে থেকে একটা কত আসবে, 3, ঠিক আছে? এখানে আগে থেকে একটা 3 আসবে, তাহলে এই s2 কার হয়ে যাবে, এই s2 হয়ে যাবে a2 প্লাস এর, ঠিক আছে? ফলে এখানে তুমি কি লিখতে পারবা, মিশ্রণে মিশ্রণে a2 প্লাস, শেষ, ঠিক আছে? মিশ্রণে a2 প্লাস, এটা লেখা তুমি এই যে v1s1 গুণন 3 ইন্টু v2s2 এগুলোর মানগুলা পাশে বসে দেবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 3টা কেমনে আসলো এটা তোমরা বুঝলা, কারণ এই যেই যৌগটারে আমি আরেকটার সাথে মিশাইতেছি ওইটার মধ্যে 3 মোল এটা আছে, এই জন্য আমি 3 লিখলাম। তাহলে এইটা বের করে যত হয় ওটা তোমরা এখন লিখবা, কত হইতেছে বের করে। এটা আসে কত মান, 6 গুণন 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? 6 গুণন 10 টু দি পাওয়ার -2 মোলার আসে, ঠিক আছে? তাইলে দেখো, এটা কিন্তু খুবই ছোট, পরবর্তীতে অঙ্কটা যখন আমি দেখাবো খুবই ছোট, তোমাদের বোঝাই দেওয়ার ক্ষেত্রে আমার একটু বড় করে করা লাগতেছে, ঠিক আছে? তোমাদের বোঝাই দিতেছি, আসল বেসিকটা ধরাই দিতেছি, এই জন্য একটু বেশি লাগতেছে। তাহলে এটা দেখো, অনুরূপ ভাবে দেখো আমার তাহলে কি a2 প্লাস এর গেল, তাহলে এবার আবার আমি কি লিখবো, যে মিশ্রণে এখন আমি কার লিখবো, এখন আমার y মাইনাস এর লাগবে, তাই না? y মাইনাস মিশ্রণে এটা, এটা সমান এটার দেখো কি, যে v1s1 ইন্টু v2s2, তাই না? এই v1s1 আর নিচে হলো v2, ঠিক আছে? এখানে তো আমি 3 গুণ দিলাম, কারণ এই যৌগটার থেকে আমি তিনটা তিনটা a পাই, তাই না? এই যে দেখছো না, a3b2 থেকে আমি 3টা a পাই, এই জন্য এখানে 3 গুণ দিছিলাম। কিন্তু এই xy থেকে তো আমি একটাই y পাই, দেখো এই xy থেকে কি একটাই y। ফলে এখানে আর কি আমার এক্সট্রা করে কোনো কিছু গুণ দেওয়া লাগতেছে না, এক গুণ দেওয়া লাগবে, এক গুণ দেওয়া তো মানে একই। তাহলে এখানে v1s1 এর মান বসে দেবে, এখানে দেখো 80 ml ইন্টু কত, 6 গুণন 10 টু দি পাওয়ার 3 মোলার, ঠিক আছে? এই যে এটার এটার তোমার এই ঘনমাত্রা বাই টোটাল ঘনমাত্রা এক, দুইটা তো টোটাল আয়তন তো একই, ওই 40 প্লাস 80 মানে কি 120 ml, তাই না? এই নিচে দুইটার সেমি, তাহলে এটা করে কত পাবা, 4 গুণন 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? এই মোলার। তাহলে এবার দেখো তুমি এইটারও পাইলা, এইটারও পাইলা, ঠিক আছে? তাহলে তুমি দুইটারই পাইলা, তাহলে এখন জাস্ট তুমি কি করবা, এই দুইটার জাস্ট গুণ করে দেবে, কেআইপি এটা বের করবা। তাহলে কেআইপি তুমি কেমনে বের করো, কেআইপি তুমি কেমনে বের করো, দেখো তাহলে কেআইপি তুমি কেমনে বের করবা, কেআইপি সমান কি, a2 প্লাস, আগে দেখাইছিলাম a2 প্লাস y মাইনাস এটার উপর স্কয়ার। তাহলে a2 প্লাস এর ঘনমাত্রা কত পাইলা আগে, a2 প্লাস এর পাইছে কত, ওই যে 6 গুণন 10 টু দি পাওয়ার -2, 6 গুণন 10 টু দি পাওয়ার -2
ফলে এইটা ইন্টু ওয়াই মাইনাস কত পাইলা লাস্টে 4 গুণন 10 টু দি পাওয়ার -3, তাহলে এটার উপর স্কয়ার, তাহলে এইটা গুণ করে যত পাবা কত পাবা 9.6 গুণন 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। আর কেএসপির মান কত দেওয়া ছিল, কেএসপির মান দেখো কত দেওয়া ছিল, কেএসপির মান এই যে দেখো, এই যে কেএসপির মান দেওয়া ছিল কত 4.8 গুণন 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে 4.8 গুণন 10 টু দি পাওয়ার -7, তাহলে বড় কোনটা দেখো তো, এটা বড় না, এটাও তো 10 টু দি পাওয়ার -7, এটাও 10 টু দি পাওয়ার -7, কিন্তু এটা কি 9.6, ফলে কেআইপি বড় হইল না, কেআইপি গ্রেটার দেন কেএসপি, ফলে কি অর্ধকে পড়বে। তাহলে এই অঙ্কটা বুঝছো কিনা বলো, ঠিক আছে। কেন আমি 3 গুণ দিলাম, ওইটার সাথে কেন 1 গুণ দিলাম, এটা বুঝছো কিনা ক্লিয়ার করে বলো, এই অঙ্কটা পুরোটা বুঝছো। এটা বুঝছো কিনা বলো, এই অঙ্কটা পুরোটা বুঝছো কিনা বলো। আমি আরেকটা অঙ্ক করাবো, এইটাতে বুঝে যাবা। বুঝছো কিনা বলো। আচ্ছা, তাহলে এইটা আশা করি তোমরা বুঝছো। দেখো আমি একটা পরে আরেকটা অঙ্ক যাই। তাহলে এই যে দেখো, এই যে এইটাও একই, দেখো উদ্দীপকে এ পাত্রের দ্রবণটির দ্রাব্যতা বের করো। দেখো এ পাত্র কোনটা, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ পাত্রের কি বলছে, তোমার বলছে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। তাহলে এম ইনটু এর দ্রবণ দেখো কি আছে। আচ্ছা, এই যে এখানে এম ইনটু, এ পাত্রতে এম ইনটু আছে, এম ইনটু দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে এম ইনটু এটার দ্রাব্যতা কত, দ্রাব্যতা এখানে কত দিছে 0.0002 মোল পার লিটার। তাইলে এখন এম ইনটুতে তুমি ভাঙো, দ্রাব্যতা গুণফল মানে কি আয়নগুলোর গুণফল, তাই না। এটারে ভাঙলে তুমি কি পাবা, এই যে আমি আর এখন দেখাইতেছি না এগুলা প্লাস মাইনাস কেমনে ভাঙতে হয়, মাইনাস এন এর আগে 2, এন এর সাথে 2 আছে মানে 2, ঠিক আছে। ফলে এইটার দ্রাব্যতা যদি এস হয়, তাহলে এইটার দ্রাব্যতা এস, এইটার দ্রাব্যতা 2s। শোনো, আগের অঙ্কগুলোতে আমরা এস, এন এস, এস আর 2s কিন্তু বসাই নাই, কারণ কি, কারণ অর্ধক্ষেপ যদি চাই সেই ক্ষেত্রে আমরা কি করি, আয়নিক গুণফল বের করি, এই জন্য তখন আমাদের এস দ্রাব্যতা গুণফল গুলা লাগে না, ঠিক আছে। কিন্তু এখানে তোমার দ্রাব্যতা গুণফল এখানে চাইছে, তো দ্রাব্যতা গুণফল যদি চাই তার মানে দ্রাব্যতা দেওয়াই আছে, তার ধরি আমরা এটার দ্রাব্যতা এস, এটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে এটার এস হবে, এটার 2s হবে, ঠিক আছে, আগে আমরা বলছি। তাহলে এখন কেএসপি কি হবে, দ্রাব্যতা গুণফল যেহেতু চাইছে, কেএসপি কি হবে, M2 মাইনাস কেএসপি আর কেআইপি তো একই সূত্র, কেএসপি কেআইপি একই সূত্র, শুধু কেএসপি তে কি হয়, এগুলা এস দ্বারা রিপ্লেস হয়। M2 প্লাস এটার নিচে কত এস না, এখানে দেখো এখানে লিখবো আমরা, তাহলে M2 প্লাস এখানে M2 প্লাস সমান কত এস, তাই না। আর n মাইনাস এটা সমান কত, এটা সমান 2s, তাহলে এটা সমান আমি s, এটা সমান কি 2s, 2s এর উপর স্কয়ার, তাই না। n যেহেতু এখানে দুইটা আছে এই জন্য উপরে স্কয়ার হয়ে গেছে, মানে কি 4s কিউ, এটা আমরা আগে বলছি। তাইলে শুধু এই পর্যন্ত নরমালি আয়নিক গুণফল, কিন্তু পরে আমরা s দিয়ে করি, ওইটারে আমরা কি দ্রাব্যতা গুণফল বের করি। কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে কি জাস্ট এগুলো s দিয়ে রিপ্লেস করা লাগে না, ওই আয়নগুলোর ঘনমাত্রা বের করা লাগে। ওইটা v1s1 v2s2 দিয়ে আমরা বের করলাম। যদি দুইটা দ্রবণ থাকে সেক্ষেত্রে v1s1 v2s2 দিয়ে কি এগুলার তোমার কি করা লাগে, এই আয়নগুলোর ঘনমাত্রা বের করা লাগে। কিন্তু যদি পাত্র একটাই থাকে তখন আর v1s1 v2s2 দিয়ে বের করা লাগে না, মনে রাখো v1s1 ওই ক্ষেত্রেই কেবল যদি দুইটা পাত্র থাকে তখন আমরা একটা আয়নের ঘনমাত্রা বের করি, কিন্তু কেবল যদি একটা পাত্র থাকে সেই ক্ষেত্রে আমরা কি, সেই ক্ষেত্রে আমরা ওই v1s1 এগুলা ইউজ করি না, ডিরেক্ট ওইখান থেকে আমরা ওগুলা ইগুলা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4s2, এই এসটা তো দ্রাব্যতা, এর মান তো দেওয়া আছে, এস এর মান কত দেওয়া আছে দেখো 0.0002, এটার উপর কিউব, তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি এটা করো তাহলে কত আসবে 3.2 গুণন 10 টু দি পাওয়ার 11,
10^11। তাহলে এটা সহজ, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল দেখো, দ্রাব্যতার একক মোল পার লিটার, তাহলে দ্রাব্যতা গুণফলের একক কি হবে এখানে, দেখো এখানে 4s³, s³ না, মানে এস এর একক তো মোল পার লিটার, এটা কিন্তু এস, এটা হলো এস, তাহলে এস হলো মোল পার লিটার, তাহলে s³ তুমি দ্রাব্যতা গুণফল পাইছো s³, তাহলে s³ কি হবে, মোল কিউব পার লিটার কিউব, মোল কিউব পার লিটার কিউব। বুঝছো এই অঙ্কটা, এটা সহজ। তাহলে এটা এবার আসো, দেখো এবার 2 নাম্বার কি বলছে, এই যে দেখো, এই পাত্র দুটি মিশ্রিত করলে my2 এর অর্ধকে পড়বে কিনা, ঠিক আছে, এটা হলো আসল অঙ্ক। দেখো my2 এর অর্ধকে পড়বে কিনা, তাহলে my2 যেটার my2 এটা তুমি যদি ভাঙো কি পাবা, m2 প্লাস y মাইনাস y এর আগে 2, তাহলে এখন তোমার m2 প্লাস আর y মাইনাস এটার ঘনমাত্রা বের করতে হবে। তাহলে m2 প্লাস এর ঘনমাত্রা বের করতে হবে তোমার মিশ্রণে। তাহলে এই দ্রবণে একটা আগেতে m আছে তাই না, এই যে এই দ্রবণে দেখো mn আছে না, এই দ্রবণে কি আছে mn2, তাহলে এখান থেকে তুমি mটা পাবা, আর এই দ্রবণে xy আছে, তাহলে ওইখান থেকে তুমি yটা পাবা, তাই না। তার মানে এখান থেকে এই দ্রবণ থেকে তুমি m পাইতেছো, ওই দ্রবণ থেকে y পাইতেছো, তাহলে এই দ্রবণে m এর তো একটা ঘনমাত্রা আছে, তাই না। দেখো এই mn2 ঘনমাত্রা বা মোল সংখ্যা যেটা হবে m এর মোল সংখ্যা কিন্তু তাই হবে। দেখো এখানে mn2 এক মোল mn2 থেকে কিন্তু এক মোল আমি কি পাই, যেহেতু এখানে m একটা, মানে কি এক মোল mn2 থেকে আমি এক মোল m2 প্লাস পাই, ঠিক আছে। ফলে mn2 ঘনমাত্রা যেটা হবে মিশ্রণে, m এর ঘনমাত্রাও কিন্তু সেমই হবে, বুঝছো কিনা। mn2 মোল সংখ্যা যেহেতু সেম, এইটার মোল সংখ্যা সেম, ফলে এখানে m এর ঘনমাত্রা যেটা এই মিশ্রণে m2 প্লাস এর ঘনমাত্রাও সেই, ঠিক আছে। মানে তুমি কিন্তু এখান থেকে একটা লাইন লিখতে পারো, এটা আমি লিখে দিই দেখো বোঝার ক্ষেত্রে। এখানে কি দেওয়া আছে দেখো 15 ml, এই লাইনটা তোমরা একটু বুঝো, 15 ml কত 5 গুণন 10⁻⁵ মোলার mn2, তাই না, mn2 সমানুপাতিক এই 15 ml 5 গুণন 10⁻⁵ মোলার m2 প্লাস, ঠিক আছে। জাস্ট এখানে mn2 প্লাস, এই দুইটা mn2 প্লাসের মান, এই দুইটা আবার m2 প্লাসের মান, মানে 15 ml 5 গুণন 10⁻⁵ মোলার mn2 যৌগ থেকে আমি এই 15 ml 5 গুণন 10⁻⁵ মোলারই কি m2 প্লাস পাই। মানে এই দ্রবণটার মধ্যে mn2 এর ঘনমাত্রা যা, আয়তন যা, m প্লাসেরও ঘনমাত্রা আয়তন সেম, কারণ mn2 থেকে একটা mn2 থেকে আমি একটা mই পাই, যেহেতু একটা mn2 থেকে আমি একটা m পাই, ফলে mn2 এর ঘনমাত্রা আয়তন যা, m2 প্লাসের ঘনমাত্রা আয়তন সেম। এই কথাটা বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও। আরো জিনিস অনেক কিছু আছে, এটা আমরা আস্তে আস্তে বলবো। তাহলে এটা, তাহলে এখন মিশ্রণে দেখো, মিশ্রণে m2 প্লাস, তোমার তো m2 প্লাসই লাগবে কারণ এখানে m2 প্লাস আমার লাগতেছে, তাহলে m2 প্লাস আয়নের ঘনমাত্রা এটা সমান কি, জাস্ট v1s1 ও পারলে বসা দরকার নেই, তুমি ডাইরেক্ট মান বসা দিতে পারবা। তাহলে m2 প্লাস এর আগের আয়তন ঘনমাত্রা কি ছিল, এই যে 15 ml এত আগে ছিল না, 15 ml 15 v1s1, এই যে v1s1 দিয়ে আমরা করতেছি বাই v2, ফলে আগের আয়তন 15 ml কিন্তু আগের ঘনমাত্রা কত 5 গুণন 10⁻⁵, ঠিক আছে। এখানে আগের অঙ্কটাই 3 বসছে, কারণ কি, কারণ আগের অঙ্কটাই আমরা ওই জিনিসটা ভেঙে 3টাই পাইছিলাম, যেমন এখানে mn2 রে ভেঙে আমি যেমন একটা mn2 রে ভাঙলে একটা m পাই, কিন্তু আগে আমরা একটা mn2 রে ভাঙলে 3টা m পাইতাম, ওই 3টা m পাইতাম, এই জন্য আমরা 3 দিয়ে গুণ করতাম, কারণ m এর ঘনমাত্রা আমরা চাইতেছি, আবার আগে আমার 3টা পাইতেছি, এজন্য 3 দিয়ে গুণ করা লাগতো, কিন্তু এখানে যেহেতু 1, এজন্য আমার 1 দিয়ে কোনো গুণ করা লাগতেছে না। নিচে হলো মোট আয়তন, তাহলে মোট আয়তন কত, এখানে 15 ml আর এই দ্রবণে 10 ml, তাহলে 15 আর 10 কত হয় 25, তাহলে এইটা করলে তুমি একটা অ্যান্সার পাবা। প্লাস মিশ্রণে আরেকটা কি লাগতেছে আমার y মাইনাস, তাহলে y মাইনাসের ঘনমাত্রা আমি বের করি, ঠিক আছে। দেখো এই যে এই যৌগটা তুমি ভাঙছো, যেটা তুমি অর্ধকে বের করতেছো, ওইটার আগে কিন্তু 2 আছে, এইটার জন্য কিন্তু তোমার এখানে 2 গুণ করা লাগবে না, তুমি যেটা থেকে আনতেছো পাইতেছো ওইটার মধ্যে 2টা আছে কিনা ওইটার জন্য তোমার গুণ করা লাগে, ঠিক আছে। তো এই xy এর মধ্যে y তো একটাই আছে, তাহলে এইটাও সেম কথা, যে 10 ml 0.1 মোলার xy মানে কি 10 ml 0.1 মোলার y, বুঝছো কিনা, কারণ xy ভেঙে তুমি একটাই পাও, এই জন্য 10 ml 0.1 মোলার মানে 0.1 মোলার xy মানে 10 মোলার 10 ml 0.1 মোলার y। তাহলে এইটারও আগের কি হবে, এই যে 10 গুণন 0.1, যেহেতু সংখ্যা একটা একই দিয়ে গুণ করা লাগতেছে, মানে গুণ না করি বাই 25, তাহলে এইটার একটা মান পাবা, তাই না, এটার একটা মান পাবা, এটার একটা মান পাবা।
তাহলে এই দুইটা মান এখন তুমি কেআইপি, এই যে যোগটা আছে এটার কেআইপি তুমি বের করবা, কারণ এটার কেএসপি দেওয়া আছে। তাহলে কেআইপি সমান কি হবে? কেআইপি সমান হবে m2 প্লাস ইন্টু কি, এই যে দেখো এখানে দুইটা ওয়াই আছে না, তাহলে ওয়াই মাইনাস ইন্টু স্কোয়ার, ঠিক আছে? তাহলে m2 প্লাসের ঘনমাত্রা কত পাইছো? এই যে একটা বক্স পাই, যেই মানটা এখানে পাবো ওই মানটা এখানে বসাবা, ইন্টু ওয়াই এর ঘনমাত্রা যেখানে যেটা পাইলা, এই অঙ্কে যেটা পাইলা ওটা বসাইলা, ওটার উপর স্কোয়ার করে দিলা, ঠিক আছে? তারপর একটা মান পাবা, মানটা 4.8 গুণন 10⁻8 আসে, 4.8 গুণন 10⁻−8, ঠিক আছে? তাহলে এই মানটা দেখো, এই মানটা কে স্পিড থেকে বড় না, কে স্পিড মানের থেকে বড় না এই মানটা 4.8, আর এটা তো 1.5, তাহলে কে আইপি কি কে স্পিড থেকে বড় হইলো, তাহলে কি অর্ধকেপ পড়বে, কে আইপি বড় হলে অর্ধকেপ পড়বে। বুঝছো কিনা জানাও, বুঝছো কিনা জানাও। এটা ক্লিয়ার কিনা জানাও। তাহলে কি লিখবা দেখো, যে এই যে এখানে এই লাইনটা তোমরা একটু লিখে দিও তাহলে সুন্দর হয়, ঠিক আছে? যে 15 ml 5 গুণন 10⁻⁻5 মোলার Mn2, এই যে সমানুপাতিক তিনটা টান, কিন্তু দুইটা টান না, তিনটা টান, সমান কি 15 ml 5 গুণন 10⁻⁻5 মোলার কি m2 প্লাস, ঠিক আছে? অতএব মিশ্রণে m2 প্লাস, এই থার্ড ব্র্যাকেট ভুল করেও মিস দিবা না, সমান কি আগের যা আছে গুণ করবা, আগের আয়তন আগের ঘনমাত্রা, আগের আয়তন আগের ঘনমাত্রা, আগের আয়তন আগের ঘনমাত্রা, ঠিক আছে? কিন্তু লাস্ট আয়তন, দুইটা আয়তন যোগ করবা, কত হয় 25, তাহলে এটার একটা মান পাবা। তেমনি আবার লিখবা যে 10 ml 0.1 মোলার, 10 ml 0.1 মোলার XY সমান কি 10 ml 0.1 মোলার কি y লাগবে না তোমার, এই যে এখানে y লাগবে মানে y মাইনাস, ঠিক আছে? অতএব মিশ্রণে, আমার হাতের লেখা একটু খারাপ গো, কিছু মনে করে না, এখানে আমি মানে নতুন বোর্ড কিনছি তো এইটাতে আমার লিখতে একটু অসুবিধা হয়, অভ্যাস নাই, এই অভ্যাস নাই, এই জন্য লিখতে খুব একটা কমফোর্টেবল ফিল করতেছি না। তাহলে আদি আয়তন আদি ঘনমাত্রা দেখো 10 ইন্টু কি 10 ইন্টু 0.1, ঠিক আছে? আর নিচে 25, তাহলে এটা একটা মান পাবা। দেন কেআইপি কি জাস্ট এই যে m2 প্লাস আর y মাইনাস এটার উপর স্কোয়ার, ফলে কি এটা যেটা মান পাইছো ওইটা ইন্টু এটার মানের উপর স্কোয়ার দিছো, ঠিক আছে? দেখো তুমি যখন কেএসপি করতা তখন এইটার এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু 2s আনতা তুমি, তাই না? একটা 2 কিন্তু আনতা, কিন্তু এখানে তুমি কি ওইখানে কিন্তু আর 2 দিতেছো না। একটা জিনিস দেখছো কি, যখন কেএসপি তুমি দিতেছো ওখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আবার তুমি 2 দিতেছো, কেএসপি যখন তখন এম এর মান তুমি 2 বসাও, আর এটার মধ্যে কি 2s বসাও। এই যে আমরা এটা যখন করলাম, এই গ নাম্বারটা করলাম, ওখানে আমরা s ইন্টু কি 2s এর উপরে স্কোয়ার দিছিলাম, মনে আছে? এই ভিতরে একটা 2 দিছিলাম, কিন্তু এই ক্ষেত্রে 2 না, জাস্ট যেটা বসবে ওইটাই, শুধু উপরে স্কোয়ার থাকবে, কারণ এই ওই ক্ষেত্রে এইটা আর এইটা মানে এই এস আর এই 2s এই দুইটার ঘনমাত্রা একটা পাত্র থেকে আসতো, কিন্তু এই ক্ষেত্রে দুইটা আয়নার ঘনমাত্রা আসতেছে দুই পাত্র থেকে, এই জন্য ভিতরে ওখানে 2 থাকবে না, বুঝছো? তাহলে এই অঙ্কটা মনে করো, আশা করি বুঝছো তোমরা, অর্ধকে পড়বে কিনা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা অ্যাডভান্স জিনিস তোমাদের আমি বলতে চাইছিলাম, দেখো তুমি এখন একটা জিনিস দেখো, তুমি কি লিখতে পারো দেখো, এই দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো কিনা বলো? এবার যেটা বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো 15 ml, ঠিক আছে, 0.5 মোলার, ঠিক আছে, 15 ml 0.5 মোলার এবি সমান, আচ্ছা এইটা সমান, দেখো তুমি কি লিখতে পারবা জানো, তুমি এই যে 15 এই দুইটা গুণ করবা ইন্টু কত 0.5, এত ml 1 মোলার এবি, এটা লিখতে পারবা। এই লাইনটা দেখো, মাথা ঘুরতেছে নাকি তোমাদের? এইটা এটা হলো একটা বেসিক নিয়ম, আমার কথা বুঝতেছো? এটা একটা বেসিক নিয়ম। দেখো 15 ml 0.5 মোলার এবি সমান, তুমি কি লিখতে পারবা, সমান না, তোমার সমানুপাতিক চিহ্ন দেওয়া লাগবে, তিনটা দাগ,
এটা সমান কি এই 15 মানে ml আর ঘনমাত্রা যেটা ওইটা গুণ করবা, ওই দুইটা গুণ করে তুমি ওটার ml বানাবা আর এই ঘনমাত্রাটা 1 বানাই দিবা, ঠিক আছে। তারপর দেখো 25 ml 0.9 মোলার XY সমান, তাহলে কি লিখবা, ml কত হবে এই দুইটা গুণ, মানে 25 আর 0.9 তোমরা গুণ করে একবারে বসাই দিতে পারো, ঠিক আছে। গুণ করে একবারে বসাই দিবা, ওই দুইটা ml হয়ে যাবে, আর ঘনমাত্রা সব সময় 1, লাস্টেরটা 1, ঠিক আছে ab। তার মানে তোমরা যদি লাস্টের ঘনমাত্রাটারে 1 বানাইতে চাও তাহলে সব সময় তোমার এই দুইটা গুণ করা লাগবে, ঠিক আছে, এই দুইটা গুণ করা লাগবে। এটা ওই v1s1 v1s1 v2s2 ওই সূত্র দিয়ে কিন্তু হয়, v2s2, ঠিক আছে। দেখো এটা হলো আদি, এটা হলো কি আদি আয়তন, এটা হলো আদি ঘনমাত্রা, তাহলে v1s1 এ তুমি যদি আদি দুইটা বসাও তাহলে কি হয় 25 ইন্টু 0.9, ঠিক আছে। কিন্তু তুমি দেখো আমি এই 1 মোলার প্রত্যেকটা দ্রবণের ক্ষেত্রে 1 মোলার লিখছি, এটা লাস্ট ঘনমাত্রা তাই না, মানে এটা S2 এর মান, তাহলে S2 এর মান কত 1, তাহলে আমি V2 এর কত পাবো, এই V2 সমান কি ইন্টু S2, S2 টা এই পাশে গুণ হয়ে যাবে, S2 ভাগ হয়ে যাবে, তাহলে S2 এর মান তো প্রত্যেক ক্ষেত্রে 1 আমি পাইলাম, তাহলে 1টা যদি আমি বসাই 1 বসানো যায় না বসানো যায়, মানে কি 25 আর 0.9 গুণ করলেই আমি V2 টা পাইতেছি, মানে এই পরের আয়তনটা সবসময় এদের দুইটারে গুণ করলে এই পরের আয়তনটা তুমি পাইতেছো, আর এটার 1 মোলার পাইতেছো। কথা বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। V1S1 এর সূত্র শুধু, ঠিক আছে, আমি লাস্ট ঘনমাত্রা 1 মোলার বানাইতেছি, ফলে আমার V2 টা সব সময় আদি দুইটার গুণফলই আসতেছে, বুঝছো কিনা। বুঝছো, বুঝলে ক্লিয়ার বলো। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তোমরা ক্লিয়ার, এইটা ঠিক আছে, তাহলে এটা বুঝছো। তাইলে এখন আরেকটা জিনিস বোঝো, এইটা লাস্ট, এই জিনিসটা যদি বোঝো তাহলে ঠিক আছে। এই জিনিসগুলো আমি যেগুলা বলতেছি এগুলো হলো বেসিক জিনিস, ঠিক আছে। এই বেসিক জিনিসগুলো বুঝলে তোমাদের কেমিস্ট্রি কিছুই মনে হবে না, এই ছোটখাটো জিনিসগুলো যখন দ্বন্দ্বে পড়বা তখন দেখবা যে তোমরা মানে কনফিউশনে পড়ে গেছো, অঙ্ক মিলতেছে না। তো এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে তখন তোমরা বুঝবা। দেখো আরেকটা জিনিস আমি বুঝাই লাস্ট, দেখো 15 ml 0.5 মোলার A3B2 সমান, ঠিক আছে, 15 ml, আচ্ছা এই 15 ml না, এটা তাইলে সমান দেখো 15 গুণন 0.5 গুণন 3, ঠিক আছে, ml 1 মোলার A2 প্লাস। এটা বুঝছো কিনা একটু বলো, এই জিনিসটা বুঝছো কিনা বলো। আরেকটা লিখতেছি 20 ml 0.9 মোলার B3C2, এগুলা উল্টাপাল্টা লিখতেছি বুঝছো, মানে এগুলা সংজ্ঞা আসলে হয় না এরকম করে, কিন্তু এই জিনিসটা তোমরা একটু বোঝো। এটা সমান কি জাস্ট 3, এই দেখো 20 গুণন 0.9, দেখো আমরা আগে যেগুলো লিখছিলাম ওগুলাতে আমরা জাস্ট এইটা V1 আর S1 গুণ করছি, ঠিক আছে, V1 S1 গুণ করে আমরা লাস্টেরটারে 1 মোলার বানাইছি সব সময়, ঠিক আছে। 1 মোলার পরে কি লিখছিলাম, এই যৌগটাই তো লিখছিলাম B3C1, ঠিক আছে, B3C1 যৌগটাই কিন্তু লিখছিলাম আগে যেগুলো আমি লিখছিলাম। কিন্তু যদি আমরা শুধু বি আয়ন লিখি,
যদি বি আয়ন লিখি তাহলে বি কয়টা আছে, 3টা না, তাহলে এটার সাথে একটা 3 গুণ হয়ে যাবে, ml B2 প্লাস আয়ন। বি এর আয়ন তো 2 প্লাস, এখানে 2 হবে, এই 2টা এর আয়ন, তাই না? কিন্তু বি এর সংখ্যা যেহেতু এখানে 3, তার মানে 3 দিয়ে এখানে একটা গুণ দিয়ে তুমি 1 মোলার B2 পাবা, ঠিক আছে? আবার এই 20 ml 0.9 মোলার, ঠিক আছে, B3C2 সমান 20 গুণন 0.9 গুণন 2, ঠিক আছে, ml 1 মোলার C3 মাইনাস আয়ন। এই লাস্টের 2 লাইন বুঝছো কিনা বলো, লাস্টের 2 লাইন বুঝছো কিনা বলো, ঠিক আছে? যখন আমি একটা যৌগরে ভেঙে আয়ন তৈরি করতেছি, তখন ওই যৌগে কয়টা আয়ন আছে ওই আয়ন সংখ্যাটা আমার গুণ করা লাগবে। দেখো এখান থেকে আমি ভেঙে বি তে নিছি, তার মানে বি যেহেতু এখানে 3টা আছে, ফলে আদি আয়তন আর ঘনমাত্রা গুণ করার সাথে আমি ওইটাও গুণ করব, ঠিক আছে? গুণ করে 1 মোলার বানাইলাম, ঠিক আছে? আবার এখানে আমি সি আয়ন বের করতে গেছি, ফলে এখানে সি আয়ন 2টা আছে, ফলে এটার সাথে আমি 2 দিয়ে গুণ করে 1 মোলার আমি করছি, ঠিক আছে? বুঝছো কিনা?